হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে শনিবার রাজধানীর শিশু হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, সংসদে প্রশ্ন করা হলে সরকারের দায়িত্বপ্রাপ্তরা বলেন হামির চিকিৎসার জন্য পর্যাপ্ত আইসিইউ রয়েছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ হাসপাতালেই এর অস্তিত্ব নেই। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নেই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এরপর আসাদ গেটের দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা, কথা বলেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে। জামাত আমির অভিযোগ করেন, সরকার সংকট নেই বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে একথা সত্য নয়। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য নয়। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা বিক্রি সমানও পারি না, বেশি তো প্রশ্নই। গাজীপুরের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এক তরুণীকে অপহরণ করা হয়েছে অভিযোগ করে দ্রুত তাকে উদ্ধারে সরকার প্রধানের হস্তক্ষেপ চান তিনি। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।